আমার ঠাকুমা বলতো যে একজন লোক ছিল একটু বোকা ধরনের, সে বলতো আমরা এখন সভ্য হয়েছি, ভাত রেখেই অন্ন। তা আমিও এখন সভ্য হয়েছি, হাতে গ্লাভস পরেছি আপনাদের সব কথায়। মেয়ে অনেক দিন থেকে বলতো, এনেও রেখেছিল, ওর কথায় কান দিতাম না। আপনাদের কথায় এখন আমি সভ্য হয়েছি। সামনেই তো হোলি, আর হোলিতে রং খেলবো না? নিজেরা রং খেলবো, আর গাছের সঙ্গেও তো খেলতে হবে, তাই না? আর গাছের সঙ্গে খেলার জন্য রঙও তৈরি করে রেখেছি। এই দেখুন আমার লাল রং, আপনাদের দেখিয়েছিলাম পেঁয়াজ আর রসুনের খোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ রসুন ভেজানোর জল লাল রঙের হয়েছে। আর এই যে এটা আপনাদের দেখাইনি, মটরশুঁটি খোসাটা ভিজিয়ে রেখেছিলাম, এখানে সবুজ রং হয়েছে। এই রং যার গায়ে দেবে সে তো গাছের গায়ে দেবো, গাছরা খুশি হয়ে হেসে খেলে ওরা বড় হয়ে যাবে। আমি তো গাছেদের সঙ্গে রং খেলবো। কুমড়োর বীজের সঙ্গে একটা কুঁদরির ডালও পুঁতে রেখেছিলাম। এই দেখুন কুঁদরি গাছটা হয়েছে, এই যে ডালপালা ছেড়েছে। আজকে ভাবছি এটাকে তুলে নিয়ে নিচে লাগিয়ে দেব, আর তার জন্যে তুলে নিচ্ছি। এই যে শিকড় টিকড় হয়ে গেছে, এটাকে এখন নিচে নিয়ে গিয়ে লাগাবো। এই যে মাটি কুপিয়ে রেখেছি, এর মধ্যে এই গোবর সারটা দিয়ে দিচ্ছি। এখন কিছু রাসায়নিক সার দিচ্ছি না, নতুন লাগাবো গাছ, এটা বসিয়ে দিই, পরে দেব। ছাদে রোদে গাছ কত ভালো হয়। ছাদে একটা এর সঙ্গে যে কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে, আর এখানে একই দিনে লাগিয়েছি এই কুমড়োর বীজটাও, দেখুন কতখানি হয়ে আছে। এর গোড়াতেও একটু দিয়ে দিই গোবর সার।